নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্যে ক্রিসমাস স্পেশাল কিছু কুকিজ রেসিপি নিয়ে এসেছি। চলো ঝটপট শুরু করে দিই। এখানে কুকিজের জন্যে চিনি লাগছে, মিষ্টির জন্যে তো অবশ্যই চিনি লাগবে, তাই একটা ছোট বাটির সাইজে মাপ করে, ওই বাটির মাপেই আমি কিন্তু সব কিছু নেবো, তাই ওইটাই মাপ করে আমি চিনিটা নিয়ে নিয়েছি। আর দেখো, গুঁড়ো করার পর ওই এক বাটি চিনি কিন্তু হয়েছে, বা বেশি হয়ে গেছে বা কিছু সেরকম নয়, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর চিনির সাথে নেবো বাটার। বাটারটাও নিচ্ছি একদম ওই বাটির মাপেই। বাটারটা গলানো নয়, ঘন বাটারই। যেভাবে করছি সেইভাবেই করার চেষ্টা করো। আর খেতে দারুণ হয়েছিল। আর বাচ্চাদের ক্রিসমাস পার্টির জন্যেই যেহেতু বানিয়েছিলাম, তাই ঝটপট ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। খুব তাড়াতাড়ি করে ভিডিওটা তৈরি করে তোমাদের সাথে আপলোড করছি। আশা করি তোমরাও আজকে করতে পারো, নিউ ইয়ারেও করতে পারো, অন্য সময়ও করতে পারো। বাচ্চারা কিন্তু খুব খুশি হবে, মানে এই ধরনের দেখলে। বিস্কিট তো আমরা কিনে খাই, কিন্তু আমরা যদি বানিয়ে দিতে পারি বাচ্চাদের। চলো, বাটারটাও চিনির সাথে আস্তে আস্তে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছিলাম। যথারীতি অভ্যাস নেই যেহেতু, মানে চামচ দিয়ে হচ্ছিল না, হাতই লাগাতে হয়েছিল। হাত দিয়ে আমার মতনই ওরকম তোমরা চামচ দিয়ে না পারলে হাত দিয়েই হালকা করে মিশিয়ে নেবে। আর বাটারটা যদি গলানো থাকে তাহলে হয়তো খুব তাড়াতাড়ি মিশে যাবে, কিন্তু আমি বাটারটাকে গলাইনি, গলানোর চেষ্টা করিনি। আমি ভাবলাম এইভাবেই করি। বাটারটা গলালে ঠিক হতো হয়তো, কিন্তু আমি যেভাবে দেখেছি, মোটামুটি শিখেছি, সেইভাবেই করার চেষ্টা করেছি। আর ভালো হয়েছিল। সবথেকে বড় কথা হচ্ছে ভালো হয়েছিল, সেই জন্যেই তোমরা অবশ্যই ট্রাই করো ক্রিসমাসের দিন। মানে এই 25শে ডিসেম্বর থেকে মোটামুটি 1 জানুয়ারি পর্যন্ত বা জানুয়ারি মাস পর্যন্ত এই উৎসবটা থাকেই। নানাভাবে আমরা ঘরে নানা রকম ভাবে বাচ্চাদের খুশি করে থাকি, তাই ভাবলাম তোমাদের সাথে ও শেয়ার করে নিই। দেখো, হাত দিয়ে ভালো করে দেখো মেখে নিচ্ছি। আর চিনিটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো হয়ে যেতে হবে। আর যদি না হয় তাহলে কিন্তু একটু টাইম দিতে হবে, মানে চিনিটা যাতে ভালো করে বাটারের সাথে বা যখন ময়দা দেবো তার সাথে কিন্তু মিশে যায়। চিনিটা কিন্তু দানা দানা থাকলে ভালো হবে না ঠিকঠাক। সেই জন্যে অবশ্যই যতটা পারবে চিনিটাকে ভালো করে বাটারের সাথে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, ওই বাটিরই 1 বাটি ময়দা নিচ্ছি, নিয়ে চালুনিতে দিয়ে দিয়েছি। তারপরে ওই বাটিরই আধ বাটি ময়দা আমি নিলাম। আর তার সাথে আমি নেব আধ বাটি এর মধ্যে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ার বা কর্নটাস যেটাই বলো, সেইটাই আমি দিয়ে দিচ্ছি। দেখো, ওটাকেই আধ বাটি নিয়েছিলাম ময়দা, ওর মধ্যেই কিন্তু এইভাবে দিয়ে পূর্ণ করে দিচ্ছি। পূর্ণ করে আমি এটাকে একসাথেই ময়দার সাথে চেলে নেবো সুন্দর করে। ভালো করে চেলে নিচ্ছি। আর আমরা মোটামুটি বাড়িতে যে বাটার পাই, আমুল বাটার পাই, সেই বাটার দিয়ে আমি করেছি। সেহেতু এখানে আমি লবণ ব্যবহার করিনি, কারণ বাটারে সল্টি ভাব বা লবণ ভাব রয়েছে, সেই জন্যে। আর এখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু কম। আর বেকিং সোডা দেবো একদম অল্প, তার চেয়ে 1/2 চামচেরও কম দিয়েছি বেকিং সোডা। সেটাকেও ভালো করে চেলে নিলাম, সুন্দর করে চেলে ময়দার সাথে মিশিয়ে নেব ভালো করে। এরপরে আমি এই যে চিনি আর বাটারটা ছিল তার মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখো, আস্তে আস্তে এটাকে দেখো বেশ কিন্তু পাতলা হয়ে গেছে বাটারটা চিনির সাথে মিশে, কিন্তু যে আগে ঘন ভাবটা ছিল সেইটা কিন্তু নেই। হ্যাঁ, শীতকালে একটু অসুবিধা হবে, তাড়াতাড়ি করে মেল্ট হয় না। সুবিধাও আছে, অসুবিধাও আছে। গরমকাল হলে খুব তাড়াতাড়ি গলে যেত, মাখা যেত না, খুব অসুবিধে হতো, চিপচিপে ভাব হয়ে যেত। শীতকালে
আবার একেবারে কিন্তু অনেকটা গলে যাবে সেরকম নয়। ওই পর্যায়ে কিন্তু আমরা সুন্দরভাবে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, এখানে যদি আর একটু ময়দা লাগে তাহলে একটু দেবে, আর মোটামুটি একই বাটির মাপ করে নিলে মোটামুটি অসুবিধা হবে না। কিন্তু যদি অল্প লাগে তাহলে নিতে পারো। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে আগে মিশিয়ে নেবে ভালো করে। তারপরে আমার একটু লেগেছিল তাই দিয়েছিলাম, কিন্তু আগে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে। এটা ওই শীত আর গরমকালের উপরে কিন্তু এই জিনিসটাকে নির্ভর করবে। আর গরমকাল হলে কিন্তু আর একটু ময়দা কিন্তু এর সাথে লাগবে। তার মধ্যে কর্নফ্লাওয়ারটা আর দিতে হবে না, কর্নফ্লাওয়ারটা ওই পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটু হালকা নরম নরম ভাব ছিল, তাই সামান্য ময়দা কিন্তু আমি দিয়েছি পরে সেইটা। আর ময়দাটা কিন্তু একদম খুব অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, দিয়ে মেখে তারপরে দেখতে হবে, কারণ বেশি শক্ত ডো কিন্তু আমরা তৈরি করব না। আর মানে জিনিসটা যে একেবারে মানে আঠালো মতন হবে সেই রকম নয়, একটু মানে মাখলে ময়দার মতন মাখা হবে, কিন্তু একটু করলেই দেখবে একটু ঝুড়ো ঝুড়ো টাইপের হচ্ছে ব্যাপারটা। সেই জন্যে অসুবিধে কিছু নেই, কিন্তু রোল করবে বা পাকাবে দেখবে জিনিসটা একটা পাক হচ্ছে কিন্তু। সেই জন্যে যদি অনেকেই ভয় পেতেই পারো যে প্রথমবার করছো, মাখছি এটা কেমন একটা ঝুড়ো ঝুড়ো ভাব লাগছে, সেই রকম হলে কোনো অসুবিধে নেই। কিন্তু এরকম রোল করলে কিন্তু এরকম টাইট একটা ডো তৈরি হয়ে থাকবে। কিন্তু ওটাকে চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 30 মিনিট মতন, যাতে চিনিটা ভালো করে ওর সাথে কিন্তু মানে গলে যায়, যেটুকুনি দানা রয়েছে। দেখো এইভাবে করলে কিন্তু দেখতেই পেলে এরকম একটা গুঁড়ো গুঁড়ো ভাঙা ভাব কিন্তু আসবে, কিন্তু এইভাবে মন্ড করলে কিন্তু মাখাটা আসবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তারপরে সামান্য একটু দুধ নিয়েছি, দুধ নিয়ে কাপ দিয়ে আমি ঢেলেছি, কিন্তু ওই 2 থেকে 3 চামচ মতন দুধটা দিয়ে এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। এমনি নর্মাল টেম্পারেচার দুধ, সেটাকে দিয়েই হালকা করে এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। জিনিসটা কিন্তু একদমই মানে ভেঙে যাবে বা নরম হয়ে যাবে সেই রকম নয়, কিন্তু হালকা দুধ দিয়ে মণ্ডটাকে একটা মানে ভালো পাক মতন মানে নিয়ে আসার জন্যে জিনিসটাকে করা হচ্ছে। হ্যাঁ, যদি বলো দুধটা কি দিতে হবে, দুধটা দিলে ভালো হবে। যারা প্রথম করছো তারা মানে জিনিসটা একটু স্যাটিসফাই হবে যে মানে মাখাটা ঠিকঠাক হয়েছে। না হলে কি হবে, ওই যে প্রথম ক্ষেপে যেটা দেখালাম তোমাদের, এরকম হাত দিয়ে করলে মনে হচ্ছে একটা ভেঙে যাচ্ছে, ডোটা তৈরি হচ্ছে কিন্তু একটু মনে হচ্ছে ভেঙে যাচ্ছে কেমন একটা, এটা কি হবে, সেই ভয়টা কিন্তু থাকবে না। তাই খুব বেশি নয়, ওই 2 থেকে 3 চামচ ওই দুধ দিয়েই কিন্তু ওই মণ্ডটাকে একটু মাখা মতন করে দেখতেই পাচ্ছ। দেখো মানে জিনিসটা কিন্তু একদম আটা মাখার মতন হয়ে গেছে, আর কিন্তু ময়দা ফয়দা কিছু দিতে হয়নি। আর ওই জামা কাপড়ের যে প্যাকেটগুলো হয় না, জামা কাপড়, সেই প্যাকেট আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, কোনো আলাদা করে নয়, জামা কাপড়ের ওই প্যাকেট, সেটাকে মাঝখান দিয়ে কেটে আমি লম্বা করে নিয়ে নিয়েছি। একটু প্যাকেটের ওপরে ওটাকে মণ্ডটাকে হালকা করে কিন্তু বেলে নিতে হবে। একটু মোটা করেই বেলবো, খুব পাতলা নয়, হালকা করে বেলে নেবো। যে হ্যাঁ, প্যাকেটটা মানে ওপর দিয়েও করতে পারো আর এমনিও কিন্তু করতে পারো, প্যাকেটটার ওপর দিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কাঠের চাকি বেলুন যদি হয় তাহলে সেটা একটু তেল লাগিয়ে নেবে। ওপর থেকে যদি পেপার না দাও তাহলে ওপর থেকে ওই একটু তেল লাগিয়ে নেবে গায়ে, তাহলে অসুবিধা হবে না। আর এইখানে আমি যেহেতু ওই ক্রিসমাস স্পেশাল কুকিজ করেছি, তাই স্টার
শেপের যে কুকিজ কাটারগুলো আছে সেইটা দিয়েই কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। আর ওই এই শেপটা কিন্তু তোমরা রাখতেই পারো। আবার আমি এটাকে একটু মানে সুন্দর করার জন্যে কয়েকটা একটু আলাদা মতন কেটেছি। মাঝখান থেকে আমি আবার কেটে নিচ্ছি এইভাবে। তারপরে এই যেহেতু মোটা মোটাই কেটেছি, দেখো এইভাবে কিন্তু সরালে চলে আসে। ঠিক আছে, যারা বানাও তারা তো জানো, আর যারা বানাও না তারা কিন্তু একবার ট্রাই করে দেখো। ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি জিনিসটাকে করছি। আর একটু ইন্টারেস্টিং করার জন্য ওই কালারিং সুগার বলগুলো নিয়ে এসেছিলাম, সেই জন্যে একটু কালারফুল হয়েছে। কিন্তু এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। সুন্দর করে প্রত্যেকটা মানে সাইডের যে জিনিসগুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে খুব সাবধানে বের করতে হবে। হ্যাঁ, জিনিসটা যখন এত সুন্দর তার পিছনে তো একটু পরিশ্রম করতে হবে, তাই না? আর এইভাবেই একটা বড় চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি স্টারগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, খুব সূক্ষ্ম জিনিস আর এত মুচমুচে দারুণ হয়েছিল, কি বলবো। এই দেখো আমি হাতের ওপরে স্টারটাকে নিয়ে নিয়েছি। আর ওই যে বললাম একটু ইন্টারেস্টিং করার জন্যে ওপরে আর একটা ছোটো কুকি কাটার দিয়ে আমি কিন্তু ওপর দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা মেয়ে ওই হাত দিয়ে বলছিল যে দেখি, আমি চাপ দিয়ে দেখি। তারপরে তারপরে ও তো চাপ দিয়ে বুঝতে পারছে না যে কতটা কি চাপ পড়লো, তাই বললাম দে আমি করে নিচ্ছি। তারপরে এইভাবে চাপ দিলাম, চাপ দিয়েই দেখো, এই দেখো দেখেছো একদম স্টারের মতন। দারুণ না ব্যাপারটা? ওই যে সব কিছুই মেয়েদের জন্যে করা, আর সবসময় ওদের চিন্তা মা সব কিছুই পারবে, তাই আমিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো চাটু বসিয়ে নিয়েছি, তার উপর ফ্রাইং প্যান বসিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি, একটা স্টিলের থালা দিয়ে তার মধ্যে বাটার ব্রাশ করে দিয়েছি। আর এই স্টার কুকিজগুলো যেগুলো কেটে নিচ্ছি সেইগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে এইভাবে চাপা দিয়ে আমি লো ফ্লেমে ওই 5 মিনিট রাখবে। তারপরে দেখবে, দেখো এই দেখো ফুলে গেছে, কিন্তু ফুলে গিয়ে দেখেছো শেপটা কীরকম হয়ে গেছে। তারপরে আমি এই সুগার কিছু বল এনেছিলাম কালারিং, সেই বলগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি, একটু জাস্ট একটু অন্য রকম হবে। আর এই দেখো সব রেডি হয়ে গেছে। আমি দুটো তুলে নিয়েছি পরের দিন সকালবেলায়। আর কিছু স্টার শেপে করেছিলাম ছোট ছোট করে, ওই ভেতরে যে স্টার কেটেছিলাম না সেইগুলো ছুরি দিয়ে এইভাবে একটু হালকা করে চাপ দিলেই কিন্তু ওগুলো উঠে বেরিয়ে আসবে। ঠিক আছে, মানে খুব বেশি করতে হবে সেই রকম নয়। আর ভেতরেই এগুলোকে কিন্তু এইভাবে শেপ দিয়ে আমি কিন্তু ওইভাবেই বেক করে নিয়েছিলাম। আর বেক করে সারা রাত রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে। তারপরে সকালবেলা তুলে আমি ভিডিওটা করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, লাইক করে দিও।